আমরা যারা ইমো ব্যবহার করি আমাদের প্রত্যেকের ইমোতে এমন কিছু মেসেজ আমাদের ফ্রেন্ড অথবা প্রিয়জন আমাদের সাথে শেয়ার করে, যে মেসেজগুলো আমরা হয়তো সিন করতে পারি না, সিন করার আগেই ডিলিট করে দেয়। ফলে সেই মেসেজগুলো কোনো সময় দেখার সুযোগ হয় না। আপনিও হয়তো এই সমস্যাটি অনেক সময় ফেস করে থাকেন। তবে আজকের এই ছোট্ট ভিডিওটি আপনি যদি লাস্ট পর্যন্ত কন্টিনিউ করেন, আশা করি এই সমস্যাটি কখনো ফেস করতে হবে না। আজকের ভিডিওতে ইমোর এমন একটি কাজ দেখিয়ে দেওয়া হবে, যে কাজটি আপনার অ্যান্ড্রয়েড ফোনে যদি সঠিকভাবে অ্যাপ্লাই করে রাখতে পারেন, তাহলে যে কোনো মেসেজ আপনার ইমোতে যদি কেউ সেন্ড করে, সেই মেসেজটি তার ইমো অ্যাকাউন্ট থেকে ডিলিট করে দিলেও আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে ডিলিট হবে না। সেই সঙ্গে ভিডিও শেষের দিকে আপনি শিখতে পারবেন, কেউ যদি আপনার সাথে ফটো অথবা ভিডিও শেয়ার করে এবং সেমভাবে ফটো ভিডিও ডিলিট করে দেয়, তারপরও কিভাবে আপনি সেই ফটো এবং ভিডিও আপনার অ্যান্ড্রয়েড ফোনে দেখবেন। হ্যালো ফ্রেন্ড, আপনি দেখছেন প্রতিবারের মতো টেক অন বাংলা চ্যানেলের আরও একটি ইন্টারেস্টিং এপিসোড। আর এই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি থাকবো আপনার বন্ধু নাসিম। আপনি এই ভিডিওতে প্রথমে একটি লাইক করে দিবেন এবং ভিডিও শেষে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, কারণ আপনার একটি লাইক এবং কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে ভালো ভিডিও তৈরি করতে। এজন্য আপনার অ্যান্ড্রয়েড ফোনে একটি অ্যাপ করে নিতে হবে ইনস্টল। অ্যাপটি ইনস্টল করার জন্য আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে চলে আসার পর নোটিস সেভ লিখে চার্জ করবেন, সঙ্গে সঙ্গে অ্যাপটি চলে আসবে। অ্যাপটি ইনস্টল করার লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে। অ্যাপটি ইনস্টল হওয়ার পর আপনি ওপেন বাটনে ক্লিক করবেন। ফার্স্ট টাইমে যখন অ্যাপটি ওপেন করবেন এরকম অপশন শো হবে। নিচের দিকে যদি লক্ষ্য করেন তাহলে অ্যান্ড্রয়েড ফোনের ডান পাশের নিচের দিকে দেখতে পাবেন একটি আইকন। আপনি এই আইকনে দুইবার ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে অ্যালাও একটি লেখা শো হবে, আপনি অ্যালাওয়ে ক্লিক করবেন। নোটিফিকেশন অ্যাক্সেসে আপনাকে পারমিশনটি দিয়ে দিতে হবে অ্যাপের, আপনি এই পারমিশনটি অ্যালাও করে দিবেন। পারমিশনটি অ্যালাও করা হয়ে গেলে আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার সঙ্গে সঙ্গে আপনার অ্যান্ড্রয়েড ফোনের পুনরায় অ্যালাও দিতে হবে, আপনি অ্যালাও দিবেন। এখানে লোডিং হবে, আপনার অ্যান্ড্রয়েড ফোনের প্রত্যেকটি অ্যাপ ধৈর্য ধরে অপেক্ষা করবেন। নিচের দিকে যদি আপনি লক্ষ্য করেন নেক্সটে লেখা দেখতে পাবেন, আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যান্ড্রয়েড ফোনের যে অ্যাপসগুলো আছে প্রত্যেকটি অ্যাপসেই সিরিয়াল ওয়াইজ এখানে আপনি দেখতে পাবেন। এখন ইমো অ্যাপটি খুঁজে বের করবেন। যদি ইমো অ্যাপের পাশে এই অপশনটি অফ অবস্থায় থাকে তাহলে আপনি এই অপশনটি অন করে দিবেন। যখন আপনি এই অপশনটি অন করে দিবেন, অন করার পর অ্যাপের কাজ কমপ্লিট। অ্যাপটি আপনার অ্যান্ড্রয়েড ফোনে সঠিকভাবে কাস্টমাইজ করার পর থেকে আপনার ইমোতে যদি কেউ মেসেজ করে সেই মেসেজটি ডিলিট করে দেয়, তবু পরবর্তীতে আপনি দেখে নিতে পারবেন। এখন আপনাকে প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য আমার ইমো অ্যাকাউন্টে অন্য আরেকটি ইমো থেকে মেসেজ করব এবং সেই মেসেজটি আমি সিন না করে অন্য ইমো থেকে ডিলিট করে দিব। আপনাকে পরবর্তীতে আমি দেখিয়ে দিব সেই মেসেজটি কী ছিল। দেখতে পাচ্ছেন আমার ইমো অ্যাকাউন্টে একজনে মেসেজ সেন্ড করেছিল, সেই মেসেজটি কিন্তু সে ডিলিট করে দিয়েছে তার ইমো থেকে, ফলে আমার ইমো থেকেও কিন্তু মেসেজটি চলে গিয়েছে। এখন আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিনের উপর থেকে নিচের দিকে সোয়াইপ করবেন, দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাবেন নোটিফিকেশনস সেভড, আপনি এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যদি নিচের দিকে চলে আসেন তাহলে এখানে পেয়ে যাবেন ইমো, এবং নিচের দিকে দেখতে পাবেন যে মেসেজটি সেন্ড করেছিল আপনার ইমো অ্যাকাউন্টে তার নাম এবং মেসেজ শো হচ্ছে। আপনি নামের উপর ক্লিক করবেন এবং এখান থেকে পুনরায় নামের উপর ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে কি মেসেজটি সেন্ড করেছিল এবং কয়টার সময় সেন্ড করেছিল সময় সহ সব কিছুই দেখতে পাবেন। এই প্রসেস প্রয়োগ করে ইমোতে আপনাকে কেউ যদি মেসেজ সেন্ড করার পর ডিলিট করে দেয় আপনি দেখে নিতে পারবেন। এই জন্য আপনাকে ইমো অ্যাপটি ওপেন করতে হবে। ইমো অ্যাপটি ওপেন করার পর আপনি নিচের দিকে যদি লক্ষ্য করেন প্লাস একটি আইকন দেখতে পাবেন, আপনি এই প্লাস আইকনে ক্লিক করবেন এবং মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করার সঙ্গে সঙ্গে সেটিংসে একটি লেখা শো হবে, আপনি সেটিংসে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে হিউজ পরিমাণ সেটিংস আপনি দেখতে পাবেন। এখানে দেখতে পাবেন মিডিয়া অ্যান্ড স্টোরেজ, আপনি মিডিয়া অ্যান্ড স্টোরেজে ক্লিক করবেন। আপনি যদি উপরের দিকে লক্ষ্য করেন O2 স্টোর একটি সেটিংস দেখতে পাবেন, আপনি O2 স্টোরে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন স্টোর ফটোজ অ্যান্ড স্টোর ভিডিওস দুইটি অপশন অন অবস্থায় আছে। আপনার ইমোতে যদি এই দুইটি অপশন ডিফল্ট অবস্থায় অফ অবস্থায় থাকে তাহলে অবশ্যই আপনি অন করে দিবেন, তাহলে আপনার ইমোতে যে কেউ ফটো এবং ভিডিও সেন্ড করার পর ডিলিট করে দিলেও কিন্তু আপনি দেখে নিতে পারবেন।